জীবনের প্রতিটা ক্ষেত্রে গাধার মতো পরিশ্রম না করে বুদ্ধি খাটিয়ে টেকনিক অবলম্বন করে কাজ করা উচিত। হোক সেটা আপনার কর্মক্ষেত্র কিংবা আপনার সংসারের যাবতীয় সকল কাজকর্মে। বুদ্ধি খাটিয়ে অল্প সময়ে কিভাবে আমি আমার সংসারের এত কাজ করি নিজ হাতে এটাই শেয়ার করব আপনাদের সাথে। যাই হোক, শুরু করে দিয়েছি আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। নতুন নতুন যখন সংসার শুরু করা হয় তখন আমরা অনেকে কাজের ধাঁচ কিন্তু বুঝি না এবং আমরা অনেক সময় ধরে কাজ করি, দেখা যায় যে সারাদিনই কিচেনে পড়ে থাকি, তাও যেন কাজ শেষ হয় না। আর যারা নতুন মা হন তারা তো আরো বেশি হিমশিম খেয়ে যান বাচ্চা সামলিয়ে সংসারের যাবতীয় কাজকর্ম করতে গিয়ে। মেয়ে হয়েছি বলে সারাদিন কিচেনে থাকবো, রান্নাঘরে পড়ে থাকবো, এই বিষয়টার সাথে আমি একদমই একমত না। 80% রান্নাই কিন্তু আমি রাতের বেলা কমপ্লিট করে ফেলেছি, যেহেতু আমার বাচ্চা ছোট এবং দিনে আমি চাইলেও সবগুলো রান্না কিন্তু করতে পারবো না। আজকে দিনের জন্য মাছ ভর্তাটাই রেখেছি আর মাছ ভর্তাটাই দুপুরবেলা করেছি। এভাবেই দুপুরে তো গরম ভাতের সাথে মাছ ভর্তা খেতে বেশ ভালো লাগে। যাই হোক, সবগুলো রেসিপি কিন্তু শেয়ার করতে পারলাম না। আর এখন বাজে রাত প্রায় 11টা। আমি মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি আর এখন পরের দিনের কাজগুলো গোছানোর জন্য কিচেনে চলে এসেছি। কি ভাবতে পারেন এত রাতে কেন কাজ করছি? চাইলে তো সন্ধ্যাবেলায়ও এগুলো করে রাখতে পারতাম। সন্ধ্যার দিকে নাস্তা রাস্তা খেয়ে তারপর মেয়েকে পড়াতে বসতে হয় আর মেয়েকে পড়াতে পড়াতে দেখা যায় যে 9টা 9:30 বেজে যায়। পড়াতে পড়াতে ইউটিউবে আপুদের ভিডিও দেখি আর কমেন্টস করি আর ফেসবুকেও কিছুটা সময় দিয়ে থাকি। তো যাই হোক, রাতের বেলা কিন্তু আমি আমার সবগুলা সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি। পরের দিন সকালবেলা আমার হাজবেন্ড গ্রামে যাবে তার বাবা মাকে দেখতে, আর এই জন্য শ্বশুর শাশুড়ির জন্য কিছু রান্না বান্না করেছিলাম। মাংস, মুরগির মাংস সবকিছুই কিন্তু আমি আগের দিন রাতের বেলা করে রেখেছি। সকালে শুধু পোলাও আর ডিমটা করেছি। আমার ট্রেনের টিকিট ছিল সকাল 9টায়, তাই আমি একদম সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছি। সবসময় চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে। সকাল সকাল ঘুম থেকে উঠলে আমার ঘরটা একটু গুছাতে ইজি হয়, আমি তাড়াতাড়ি কাজগুলো করতে পারি। আমি যত আলদি ঘুম থেকে উঠি না কেন, আমার ছেলে আমি উঠার 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু ঘুম থেকে সেও জেগে যায়। এবং এটাই হচ্ছে আসল কাহিনী। ছেলের জন্য আসলে চাইলেও ঠিকঠাক মতো ঘুম থেকে উঠতেও পারি না, ঠিকঠাক মতো কাজগুলো করতে পারি না। আর এখন দেখুন মাশাআল্লাহ ঘুমাচ্ছে, আমি এখন ঘুম থেকে উঠেছি জাস্ট 5 মিনিট হয়েছে, এর কিছুক্ষণ পরে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। তো এই জন্যই দেখা যায় যে রাতের বেলা আমি ম্যাক্সিমাম কাজই করে রাখি, রান্নাটাও প্রায় সময় করে রাখি। অনেক সময় তরকারিটা কেটে রাখি যেদিন রান্না করতে ইচ্ছে করে না, দিনের বেলায় কষ্ট করে রান্নাটা করি। রাতের বেলা যদি কিচেনটাকে একটু গুছিয়ে রাখি সকালে কিন্তু মনটা অনেকটাই ভালো থাকে। যদি আমার কিচেনটা নোংরা থাকতো তাহলে কিচেনটাকে পরিষ্কার করে আমার রান্না করতে হতো, তো এই ঝামেলাটা আর করতে হয়নি, কারণ আমি রাতে কিচেনটা পরিষ্কার করে রেখেছিলাম। চুলায় আগুন দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে আর ডিমটা সেদ্ধ হতে দিলাম সবার প্রথমে। কয়েক মাস ধরে আমার শাশুড়ি বেশ অসুস্থ, তো ঈদের সময় যে আমরা গিয়েছিলাম এরপরে কিন্তু আর যাওয়া হয় না। এদিকে আমি একদিন বা দুদিনের জন্য বাড়িতে যেতে একদমই পছন্দ করি না, কারণ আমি এত কষ্ট করে যাব, একদিন দুদিন থাকলে আমার কেন জানি পোষাবে না। মিনিমাম 1 সপ্তাহের মতো থাকতে পারলে তাহলে আমি বাড়ি যাই। এই জন্য দেখা যায় যে বছরে 2বারই বাড়ি যাওয়া হয়, সারা বছর আর যাওয়াই হয় না। যদিও আমার বাড়ি খুবই কাছে, এরপরও কিন্তু যেতে ইচ্ছে করে না। আমার হাজবেন্ড যখনই যায় আর কি টুকটাক আমাদেরকে ছাড়া, তখনই কিন্তু আমি শ্বশুর শাশুড়ির জন্য কিছু না কিছু রান্না করে দেওয়ার চেষ্টা করি। এতে করে ওনারা অনেক বেশি খুশি হয় আর মানুষকে খুশি করাতে পারলে যেন আমি শান্তি পাই। আমার জামাই আমাকে নিষেধ করছে এত কষ্ট করে রান্না টান্না না করে দিতে, তারপরও আমি বললাম যে না, আমি রান্না করে দিব। আসলে নিজের হাতে রান্না করে দেওয়ার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। ঘুম থেকে উঠে সবার প্রথমে কিন্তু আমি পোলাওয়ের চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য, আর এখন দেখুন মশলা টশলা কষানো হয়ে গেছে আর পোলাওয়ের চালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে দুনিয়ার সব থেকে সহজ রান্না মনে হয় যে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলা। শ্বশুর শাশুড়ি যেমনই হোক, আমার যে ওনাদের প্রতি একটা দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা আমি সবসময় চেষ্টা করি যে ঠিকঠাক মতো পালন করার জন্য। আমরা সবাই একটা কথা বলি, শাশুড়ি কখনো মায়ের মতো হয় না, শ্বশুর কখনো বাবার মতো হয় না। উদাহরণটা আমরা কেন দিই সেটাই আমি বুঝি না। শ্বশুর শ্বশুরের জায়গায়, শাশুড়ি শাশুড়ির জায়গায়। ওনারা হচ্ছে আমাদের হাজব্যান্ডের বাবা মা, আর ওনারা কেন আমাদের নিজেদের বাবা মা হতে যাবে? তবে ছেলের বউ হিসেবে ওনাদের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা তো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। শ্বশুর বাড়িতে গেলে অথবা শ্বশুর শাশুড়ি যখন আমাদের বাসায় আসে তখন সবসময় চেষ্টা করি ওনারা কি খাবে, কি কি পছন্দ করে ওই হিসেব করে ওনাদের জন্য রান্না বান্না করতে। তাছাড়া আমি একটু আতঙ্কে থাকি যে ওনারা আমার কোনো কাজকর্মে, আমার কোনো আচার আচরণে না জানি আবার কষ্ট পেয়ে যাচ্ছে। মানুষকে ভালোবাসা দিলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আমাকে কে কি করলো না করলো সে চিন্তা বা পরও আমি কখনোই করি না। আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি। সব ভালো কাজের প্রতিদান কিন্তু মহান আল্লাহ তাআলা দিয়েই দেয়, এই জন্য আর কোনো কিছু নিয়ে টেনশন করি না। কথা বলতে বলতে পোলাওয়ের মধ্যে গরম পানিও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 1 চামচ চিনি, 1 চামচ দুধ এবং 1 চামচ ঘিও ব্যবহার করছি।
করতেছি। আমি কিন্তু খুব রিল্যাক্সে পোলাওটা রান্না করতেছি আর ভিডিও করতেছি, সাথে ডিম সেদ্ধ করে ডিমটাও ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি রাতের বেলায় সবগুলো রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, আর এভাবেই যদি আমরা রাতের বেলায় কাজগুলো কিছুটা গুছিয়ে রাখি তাহলে সংসারের যাবতীয় কাজ খুব ইজিলি হয়ে যায়। আর হ্যাঁ, শাশুড়ি আমার জন্য আমি রান্না করে পাঠিয়েছি, আর শাশুড়ি আম্মু আমার জন্য দুটো গিফট পাঠিয়ে দিয়েছে। আমার খুব পছন্দের আমসুতো পাঠিয়েছেন এবং পাঠিয়েছে আমার জন্য একটা কাঁথা ওনার নিজের হাতে সেলাই করা। আই হোপ ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।